কাসিমের হাতে লুটায় দাহির রাজ, যেই দুনিয়ার বদরের তেজ এই হৃদে বারবার আল্লাহু আকবার। ঢাকা 14 আসনের নির্বাচনে সবচেয়ে আলোচিত দৃশ্য হলো এখানে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, ভাই এবং বোন বলে সম্বোধন করছেন। এই মানবিক ও বিরল ঘটনায় এই আসনকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। গুমের শিকার ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং গুমের শিকার বিএনপি নেতা সুমনের বোন সানজিদা ইসলাম তুলি, এই দুজন যখন মাঠে নামলেন তখন পুরো দেশ বুঝল এবারের লড়াই শুধু ভোটের নয়, এটা মানবতা, মূল্যবোধ ও শ্রদ্ধার লড়াই। তুলি প্রচারণায় বলছেন, আরমান ভাই আমার সেই ভাই যিনি আয়নাঘর থেকে ফিরে এসেছেন। অন্যদিকে আরমানও তাকে আমার বোন বলে উল্লেখ করছেন। ঢাকার রাজনীতির ইতিহাসে এমন পারস্পরিক সম্মান, সহানুভূতি, বন্ধুত্বপূর্ণ লড়াই খুব কমই দেখা গেছে। দুজনই ব্যক্তিগতভাবে ভয়াবহ ট্র্যাজেডির সাথে যুক্ত। আরমান গুমের শিকার হয়েছিলেন, তাকে বহু বছর খোঁজা হয়েছে। তার পরিবারের দুর্বিষহ যন্ত্রণা দেশের মানুষ দেখেছে। তুলির ভাই বিএনপি নেতা সুমন এখনও গুমের তালিকায়। মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা থাকা এই দুজনের হৃদয়ে তাই আছে এক ধরনের স্বাভাবিক সংযোগ, একটি শোকের সেতুবন্ধন, একটি অশ্রুত অভিজ্ঞতার মিল। এই কারণেই তাদের প্রচারণা বিরোধ নয়, সহমর্মিতা দিয়ে শুরু হয়। মিরপুর ও তুরাগের এই আসনে আছেন 4,50,000-এরও বেশি ভোটার। এখানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবী মানুষ, ছোট ব্যবসায়ী, রিক্সা চালক, কারখানা শ্রমিক এই আসনকে করে তুলেছেন ভিন্নমাত্রিক। মানুষ আসলে খুঁজছে কে মানবিক, কে সত্যিকারের পরিবর্তনের প্রতিনিধি। তুলির প্রচারণায় কেন্দ্র করে দাঁড়িয়েছে গণতন্ত্র, মানবাধিকার, গুমের বিরুদ্ধে জনমত তৈরি। তিনি বারবার বলছেন, যে পরিবার গুমের কষ্ট বোঝে সেই পরিবার মানবাধিকার রক্ষার সত্যিকারে লড়াই করতে পারে। আরমান তার প্রচারণায় তুলে ধরছেন মাদক নির্মূল, শিক্ষা খাতের উন্নয়ন, ট্রাফিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, এইগুলো তার মূল প্রতিশ্রুতি। দুজনের প্রচারণায় খুব একটা নেগেটিভ মন্তব্য নেই, না শত্রুতার ভাষা, না দোষারোপ, বরং বিনয়, শ্রদ্ধা, আবেগ। মানুষ তাদের সামাজিক আচরণে মুগ্ধ। অনেকেই বলছেন রাজনীতিতে দীর্ঘদিন ধরে ঘৃণা, সহিংসতা, গালিগালাজে ভরা। এই দুজন দেখিয়ে দিল সম্মান দিয়েও রাজনীতি করা যায়। সামাজিক মাধ্যমে এই আসন নিয়ে আলোচনার ঝড়, স্ট্যাটাস, ভিডিও, টিকটক, রিল, সব জায়গায় মানুষ বলছে ঢাকা 14 আসনে ভাই বোনের রাজনীতি। এলাকার ভোটাররা বলছেন, যে কষ্টের মানুষ সে জনগণের কষ্টও বুঝবে। যে পরিবার গুমের তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে গেছে তাদের রাজনৈতিক অবস্থান সাধারণ মানুষের উপরে জোরালো প্রভাব ফেলবে। কারণ মানুষ মনে করে এরা ক্ষমতার লড়াইয়ে নয়, মানবতার লড়াইয়ে আছে। এই আবেগ ভোটারদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। গুম হওয়া ব্যক্তিদের পরিবার বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল অভিজ্ঞতার অংশ। তুলির পরিবারের সেই দুঃখ আরমানের ব্যক্তিগত যন্ত্রণার সাথে মিল রেখে মানুষ বলছে, এই দুজনের যেই আসুক মানবতার জয় হবে। ঢাকা 14 এখন দেশব্যাপী পরিচিত রোল মডেল নির্বাচন নামে। এর দুটি কারণ: 1, নো নেগেটিভ ক্যাম্পেইন; 2, মানবিক সম্পর্ক রাজনীতিকে ছাড়িয়ে গেছে। রাজনৈতিক সংঘর্ষে ভরা দেশের প্রেক্ষাপটে এটা এক প্রশান্তির দৃষ্টান্ত। বিশেষজ্ঞরা বলছেন, যদি ঢাকার এই আসন এমন শান্তিপূর্ণভাবে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে এটা দেশের ভবিষ্যৎ রাজনীতির পথ দেখাবে। যেমন শান্ত রাজনীতি সম্ভব, মূল্যবোধ দিয়ে ভোট পাওয়া যায়, প্রতিদ্বন্দ্বী মানেই শত্রু নয়, তরুণ নেতৃত্ব মানবিকতার পথ দেখাতে পারে। এইসব কারণেই এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের সূচনা। দর্শকবৃন্দ, আপনি কি মনে করেন ঢাকা 14 আসনে এই মানবিক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করবে, নাকি এটি শুধুই একটি ব্যতিক্রমী ঘটনা? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকুলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা। আল্লাহ হাফেজ।